হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো সকলে? তো 16 জুলাই 2026 মানানো হবে রথযাত্রা। রথযাত্রার দিন পুরীতে যারা যেতে পারবেন তাদের তো অত্যন্ত সৌভাগ্য। খুব সুন্দর করে, খুব দারুণ করে, খুব বিশাল করে সেখানে রথযাত্রা পালন করা হয়। কিন্তু সাধারণত সকলের পক্ষে তো সম্ভব হয় না পুরীতে যাওয়া। তাই বাড়িতে ছোট বড় যেমন করেই হোক না কেন রথযাত্রার এই উৎসবটি পালন করা নিশ্চয়ই উচিত। তো বাড়িতে যাদের ভগবান জগন্নাথ দেবের মূর্তি বা ফটো নেই তারাও বা কীভাবে পুজো করবেন তাও এই ভিডিওতেই জানাচ্ছি। আর খুবই সরল বিধিতে এই ভিডিওতে আমি আপনাদের পুজো বিধিটা দেখাচ্ছি, যাতে দেশে বিদেশে যদি কেউ থেকে থাকেন বাইরে, যাদের পক্ষে বেশি জোগাড় যন্ত্র করা সম্ভব না হয়, তাহলে তারাও কিন্তু খুব সুন্দর করে পুজোটা করতে পারবেন। তো এখানে আমার কাছে ভগবান জগন্নাথ দেবের একটি সুন্দর মূর্তি রয়েছে, কিন্তু এই মূর্তিকে স্নান করানো যায় না। তাই আমি ভাবের স্নান করাবো। আর আপনাদের কাছে যদি ফটো মূর্তি না থাকে তাহলে প্রিন্ট আউট নিয়ে সেই ফটোরও পুজো করতে পারেন। তারপরে আমি এখানে একটু তিলের আসন দিয়ে ভগবান জগন্নাথকে বসিয়েছি। আপনারা চাইলে চাল, তিল অথবা ফুলের আসন দিয়ে ভগবানকে বসানো যেতে পারে। আর তার সাথেই আমি লক্ষ্মী গণেশ ভগবানকেও এখানে যে পুজোর পিঁড়িতে বসিয়ে রেখেছি, কেননা লক্ষ্মী গণেশ ভগবানেরও পুজো করা সর্বপ্রথম প্রয়োজন। আপনাদের কাছে যদি জগন্নাথ দেবের মূর্তি ফটো কিছুই না থাকে তাহলে কিন্তু নাড়ুগোপাল অথবা আমাদের কানহাজি আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের পুজোও করা যেতে পারে। কেননা জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ একই ভগবান, শুধু রংরূপ আলাদা, বাকি দুজনার কিন্তু একই ভগবান। তাই যদি জগন্নাথ দেবের মূর্তি না থাকে তাহলে লাড্ডু গোপালের শ্রীকৃষ্ণের পুজো অনায়াসেই করা যায়। এখানে আমি আমার নাড়ু গোপালকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে সবথেকে আগে আমি প্রদীপ জ্বালিয়ে নেব। প্রদীপ আমাদের পুজোর সাক্ষী, তাই প্রদীপ জ্বালিয়ে পরেই কোনো পুজো করা উচিত। আর তার সাথেই ধূপ জ্বালিয়ে জায়গার শুদ্ধিকরণ করে নেব। আর আপনারা চাইলে এখানে শঙ্খ, চক্র, গদা, পদ্ম বানিয়ে আলপনা দিয়ে সুন্দর রঙ্গোলি দিয়ে জায়গাটা সাজাতে পারেন। রথযাত্রার জন্য রথ পাওয়া যায়, সেই রথ নিয়ে এসে সাজাতে পারেন। যদি কোনো কারণে রথ না পাওয়া যায় তাহলে এরকম পিঠের উপর বসিয়ে পুজোটা করা সম্ভব। এরপরে আমি সবাইকে ভাবে স্নান করিয়ে দেবো। এখানে একটু গঙ্গা জল মিশ্রিত নর্মাল শুদ্ধ জল নিয়েছি। আর তাই দিয়ে প্রথমে লক্ষ্মী গণেশ ভগবানকে, তারপরে জগন্নাথ, আর তারপরে আমাদের লাড্ডু গোপালকে স্নানের ভাব করিয়ে নেব। তো এইভাবে প্রত্যেকে স্নান হয়ে যাওয়ার পর বস্ত্রস্বরূপ কলাবা যেটা আমাদের বস্ত্র যদি থেকে থাকে বস্ত্র চড়াতে পারেন, অথবা যদি বস্ত্র না থাকে তাহলে এই রক্ষাসূত্র বা কলাবা ভগবানকে অর্পণ করা হয়। এরপরে ভগবান জগন্নাথকেও এরকম আমরা বস্ত্রস্বরূপ কলাবা রক্ষাসূত্র অর্পণ করব। ওম বস্ত্রম সমর্পয়ামি এই মন্ত্রের জপ করতে করতে ভগবানকে বস্ত্র অর্পণ করা হয়। আপনারা চাইলে জগন্নাথ দেবের জন্য নতুন বস্ত্র নিয়ে এসে তাকে বস্ত্র পরিধান করিয়ে সুন্দর করে সাজাতে পারেন। বস্ত্র অর্পণ করার পর আমরা পিঁড়িতে চন্দন ঘষে নেব। আর এই চন্দন কিন্তু লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। জগন্নাথ পুরীর প্রচুর অলৌকিক ঘটনা আমরা অনেকেই জানি, কিন্তু এই দিন যদি পুরী জগন্নাথের দর্শন না করা হয় তাহলে কিন্তু আপনারা জীবনে যখনই সময় পাবেন একবার কিন্তু জগন্নাথ পুরীর দর্শন নিশ্চয়ই করে আসবেন। বলা হয় শুদ্ধ সনাতনী একবারও জগন্নাথ পুরী দর্শন করেননি এমন হয় না। তাই যত সম্ভব একবার অন্তত জগন্নাথ পুরী ধামের দর্শন করে আসবেন। সকলকেই আমি তিলক করেছি। মা লক্ষ্মীকে এরকমভাবে লাল সিঁদুরের তিলক করে দেবো, আর তার সাথে সুভদ্রা মাতাকেও আমি এইভাবে লাল সিঁদুরের তিলক করে দেবো। এবারে প্রথম পূজ্য গণপতি দেবের পুজো করা হয়, তো তাকে দুর্বা ঘাস, লাল ফুল অর্পণ করা হয়। ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমো নমঃ। এরকম গণেশের যদি কোনো মন্ত্র জেনে থাকেন তো তাই বলবেন, যদি না জানেন তাহলে এরকম সিম্পলভাবে ভগবানের পুজো করবেন। এরপরে প্রত্যেকেই আমরা ফুল অর্পণ করব। দেখুন, ভগবানকে যদি সম্ভব হয় তাহলে হলুদ ফুল, গাঁদা ফুল নিশ্চয়ই অর্পণ করবেন, কেননা হলুদ জিনিস ভগবান জগন্নাথের, পীতাম্বরধারী ভগবান জগন্নাথের অত্যন্ত প্রিয়। কিন্তু যদি না থাকে কোনো অসুবিধা নেই, যা ফুল আছে তাই ফুলে দিয়ে পুজো করা সম্ভব। এরপরে আমি গণেশ ভগবানের জন্য আলাদা করে ভোগ লাগিয়েছি, কেননা তাতে তুলসী দল অর্পণ করা হয় না। আর ভগবান জগন্নাথের জন্য যদি সম্ভব হয় তাহলে অনেক অনেক ভোগ রান্না করা হয়। বলে এই দিনকে 56 ভোগ রান্না করেও অনেকে ভগবান জগন্নাথকে ভোগ চড়ান। তো যদি সম্ভব হয় তাহলে করবেন, যদি না হয় তাহলে কিন্তু মিষ্টান্নের ভোগ পায়েস বানাবেন। আমি এখানে খুবই সরল বিধিতে পুজো দেখিয়েছি, তাই অত কিছু দেখাইনি, কিন্তু যতটুকু ভোগ বানাতে পারবেন নিশ্চয়ই ভোগ বানিয়ে ভগবানকে অর্পণ করবেন। এরপরে হাতে একটি ফুল নিয়ে জগন্নাথ দেবের প্রাকট্য কথা আমরা শুনে নেব। খুবই রোচক কাহিনী, অত্যন্ত সুন্দর, আর শুনে এত ভালো লাগে। সেই কাহিনী শুনে নেওয়ার পর আমরা ফুলটাকে শোনার পরে চৌকিতে রেখে দেবো। কিছু দান দক্ষিণা অর্পণ করব ভগবানকে।
এবং পরের দিন সকালে সেই দান দক্ষিণা কোনো ব্রাহ্মণকে, পূজারীকে অথবা কোনো ব্যক্তি যার প্রয়োজন আছে তাকে দান করে দেব। এরপরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অথবা কর্পূর জ্বালিয়ে ভগবানের আরতি করা হয়। সবথেকে আগে গণেশ ভগবানকে আরতি দেখাবো, তারপরে সকলকেই আরতি দেখানো হবে। আর এইভাবে আরতি হওয়ার পর হাত জোড় করে পূজাতে যা ক্ষমা চেয়ে নেবো, যা বি ত্রুটি ভুল হয়ে থাকে তার জন্য। আর এইভাবে পূজা সম্পূর্ণ হয়ে যায়। তো দেখুন, পুজো হওয়ার পর যদি রথ থাকে তাহলে সেই রথ ছাদিয়ে অথবা উঠোনে ঘুরিয়ে জগন্নাথ দেবকে রথে করে ঘোরানো হয়। আর যদি রথ না থাকে আপনারা কিন্তু কোলে করে ভগবান জগন্নাথের মূর্তি অথবা ফটোকে পুরো ঘরে শুদ্ধভাবে ঘোরাতে পারেন। তো এইভাবে জগন্নাথ দেবের খুবই ধুমধাম দিয়ে পুজো হয়। আমি অত্যন্ত সরল বিধি দেখিয়েছি, যে বিধিতে যে কেউ যেখানেই থাকুক না কেন, দেশে বিদেশে, প্রত্যেকেই যেন সুন্দরভাবে পুজোটা করে নিতে পারেন। আরতি হয়ে যাওয়ার পর এরকম ফুলের দিয়ে জলে 3 বার ছেটা দিয়ে দেবো, আর হাত জোড় করে পুজোতে যা ত্রুটি আছে তার জন্য সময় যাচনা করে নেব। তো দেখুন, জগন্নাথ ভগবানের এরকম করে সুন্দর করে পুজোটা বাড়িতে নিশ্চয়ই করবেন, আর যত বড় করে করতে পারবেন তত ভালো। আর সম্ভব না হলে এরকম সরল বিধিতে পুজো পাঠ তো নিশ্চয়ই করবেন। তা আজকের জন্য এই পর্যন্তই। রাধে রাধে।